এমনকি এই মুহূর্তে ইউনূস স্যার এবং ওসি মহোদয় মাহফিলে আছেন। আমি বলবো যারা সত্যিকার অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে যারা প্রত্যক্ষ পরোক্ষ অফলাইন অনলাইনে দাম ছড়িয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন, তারা হেরে যাবেন না। তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে আমরা আসি না নাই? আত্মগুণ আসি না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, কেন আপনি নবী নবী করবেন? কেন আপনি নবীর পক্ষে থাকবেন? আপনি তো কবরে যাবেন, গিয়ে দেখবেন কবরে কেউ নাই, যিনি আপন হবে তিনি মদিনাওয়ালা। আমরা বড়রার মানুষ, চান্দিনার মানুষ, কুমিল্লার মানুষ, আমরা যদি নবীর পক্ষে কথা বলি, নবীর পক্ষে সাঙ্গাই, নবীর পক্ষে যদি থাকি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আর বাড়িয়ে দিবেন কে? আমরা ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে আন্নিফাক বিলে একটা কাট থাকে, যারা মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, মুখে মুখে ইসলাম বলে হৃদয় ইসলামকে ধারণ করে না, এমন মানুষ আছে না নাই বলে? এই জন্য তারা স্বার্থের জন্য ইসলামকে ইউজ করে, আমরা নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করি না। আমরা ইসলামের কথা বলি মানুষের হেদায়েতের লক্ষ্যে, যে কাজগুলো অত্যন্ত সুদীর হবে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমি একটি মাহফিল এসেছিলাম, সম্ভবত এদিকে আমাদের সুমন ভাই, যিনি আপনার যার ব্যাপারে দোয়া চেয়েছেন, আমার চেয়ারম্যান সাহেব ফয়াল কাছে এসেছিলাম। তিনি অত্যন্ত ভালো মানুষ, আমি দোয়া করেছিলাম এবং আমার পাশে বসা ছিলেন, তিনিও দোয়া চেয়েছেন। আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমাদের ইউনূস স্যার, আমাদের ওসি মহোদয়, প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতরে যান, নবী ছাড়া কেউ আপন হবে না। সোনাইমুড়ির ভাঙ্গা গড়ির মধ্যে আপনি বসে থাকেন, নবী ছাড়া আপনার কবর, নবী ছাড়া মরণের যন্ত্রণা লাঘব হবে না। আমার নবী যখন আপনার চোখের সামনে সোনাইমুড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে গেলে, দুধ পান করতে করতে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে, মরণের যন্ত্রণা অনুভব করবে না। ও আশিক রে, আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করুন, হাত তুলে আমি আমার নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করুনা। পাগল রে সূরা আলী ইমরান করছে ঘোষণা, বন্ধুরে সূরা আলী ইমরান করছে ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দোলে দেখে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, সময়টা খুব বেঁধে দেওয়া, যতটুকু কথা বলবো আমার নবীর শান নিয়ে বলবো। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, নবী রহমত হয়ে এসেছেন। বন্ধুরে আমার, একটু দরদ মাখা শরীর নিয়ে বসে যান রে বাবা। আমার নবী মরণের আপন হবে, আমার নবী কবরের সাথী হবে, আমার নবী এমন একটা ময়দানে আপন হবে রে। এই সোনাইমুড়ি মাঠটা দেখলে সহজে বুঝতে পারি, মাথায় যেন রৌদ্র না লাগে। মুফতি গোলাম রব্বানী কাসিম আপনাদের সন্তান উপরে তিরপালের ব্যবস্থা করেছে, মানুষ যেন মাটির মধ্যে বসে যেন কষ্ট না পায়, এই জন্য চেয়ারের ব্যবস্থা করেছে, ফ্যান দিয়েছে, লাইট দিয়েছে,
সুন্দর একটা পরিবেশ করেছে। মাথার উপরে তিরপালটা কেন দিল? ও তাহির হুজুর, তিরপালটা দিয়েছে এই জন্যে মাথায় যেন সূর্য না লাগে, এই জন্য তিরপালটা দিয়েছে। অথচ একটা বার যদি চিন্তা করেন, মানুষ কবরে যাওয়ার পরে 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, একদিন কবর থেকে মানুষ উঠে একটা ময়দানে একত্রিত হবে। আমি শুধুমাত্র হাদিসটা বলে শেষ করে দিয়ে যাবো। রে বাবা, কি মাঠে যাবে জানেননি? আমার নবী কয় ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। ইউহশারুন নাস, মানুষকে একত্রিত করা হবে। কোথায় একত্রিত করা হবে? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মানে হাশরের ময়দান। আলা আরদি, একটা জমিনের মধ্যে সকল মানুষদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানটা কেমন জানুনি গো? ওই ময়দানটা হবে একেবারে পুরা মাটির ময়দান। হাদিসের ভাষা বলছি, বাইদা আফরা, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান। কাকুরসাতিন নাকি, এই ময়দানটা এমন ময়দান, সোনাই মুড়ি তাকায় দেখেন রাস্তায় রাস্তায় গাছ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই গাছ কেন লাগায়? অক্সিজেন সরবরাহের জন্য। গাছ লাগায় ছায়ার জন্য, উপকৃত হওয়ার জন্য। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম কাকুরসাতিন নাকি, ওই ময়দানটা পুরা মাটির ময়দানে, সেই ময়দানে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, সেখানে এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, ওসি বুঝি না, ডিসি বুঝি না, বক্তা বুঝি না, পিসা বুঝি না, এমন কোনো মানুষ নাই গো। সবার জন্য মাঠটা সমান হবে, সবাই মাঠের মধ্যে যেতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কি শুনেছেন? ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, হাশরের ময়দানে মানুষ যখন একত্রিত হবে, হুফাতান উরাতান, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় মাঠের দিকে দৌড়ায়া দৌড়ায়া যাবে রে। কেমন একটা মাঠ হবে, মানুষ উলঙ্গ অবস্থায় সেই ময়দানে একত্রিত হবে। আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। কি শুনাইছে? মানুষের পায়ে জুতা থাকবে না, মাঠটা হলো আংরার মাঠ, মাঠটা হলো পুরা মাটির মাঠ। এক রাওয়ায়াতে দেখলাম তামার মাঠ। জুতা যদি না থাকে গো, কেমনে মাটি উঠবে? আয়েশা সিদ্দিকা, নবী গো, ও নবী, আন-নিসাউ উজলান ওয়া রিজালুন, ও নবী, পুরুষ এবং নারী কি ওই মাঠের মধ্যে যে যাবে, একইভাবে ইয়ানসুরু বাদুহুম ইলা বাদিন। আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উজলান ওয়া রিজালুন জামিয়া, পুরুষ এবং নারী যদি এই ময়দানে যায়, একজন আরেকজনকে দেখবে, বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন লজ্জাস করে মনে হয় না? উলঙ্গ অবস্থা উঠলে নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে। কিন্তু আমার নবী বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, আয়েশা, ও আয়েশা রে, আল আমরু আশাদু মিন আয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। ও আয়েশা রে, হাশরের ময়দানটা এমন হবে রে, তুমি বলতেছো কেউ কাউরে দেখবে কিনা? না রে, না না না, কেউ কাউরে দেখবে না। গাটটা পাকা করে উপরে উঠানো হবে, উপরের দিকে তাকায় উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, এমন ভাবে সূর্যটা তোমার আমার মাথার মধ্যে এমন একটা তাপ মারবো, এমন একটা তাপ দিবে, বাতের মার যেমন করে খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার! আইরে গোলাম রব্বানি কাশিমি, উপরে তিরপাল দিছ, রৌদ্র যেন না লাগে। এই রৌদ্র তাপ থেকে আমাদের অনুভব হয়।
হাসর ময়দানে মানুষ যেই মাঠে উঠবে, কোনো গাছ থাকবে না, পুরা মাটির মাটি থাকবে, আংরার মাটি থাকবে, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। আমাদের নবী বলেন, আয়েশা রে না না, একজন আর একজনের দিকে তাকাইব, যারা পরিমাণ কেউ কাউকে দেখার কোনো সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। এখন আমরা কোথায় যাব? আমার নবী আপনার নবীর দামটা কত? কে জান্নাতি, কে জাহান্নামী, কে দুজুকি, কে বেহেশতি, কার নেকি কত, কার বদি কত জানে কে? এরপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইব? কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু গো, আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীজির সম্মান। হাসরের ময়দানে কোন নবী কথা বল